হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু হেনামনির রান্নাঘর। আজ আমি তৈরি করে দেখাবো সুজির মিল্ক সন্দেশ। এই সন্দেশটা এত মজার খেতে হয়, মনেই হবে না যে এই সন্দেশটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। কম খরচে এবং কম সময়ে তৈরি হয়ে যায় এই দারুণ মজার সন্দেশটা। বাড়িতে একবার হলেও তৈরি করে দেখতে পারেন। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং রেসিপি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন তাহলে দেখে নিই আমি কিভাবে তৈরি করছি। সর্বপ্রথম এখানে গ্যাসের ফ্লেম অন করে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি 6 টেবিল চামচ ঘি। অবশ্যই এই সন্দেশটা তৈরি করার জন্য ঘিয়েরই ব্যবহার করতে হবে। এখন ঘিটা মেল্ট হয়ে গিয়েছে, এখন এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ সুজি। এখন আমি সুজিটাকে ভেজে নেব। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা লো করে দিয়েছি আর এই সুজিটা গ্যাসের ফ্লেম লো করেই ভাজতে হবে। আমি 5 থেকে 7 মিনিট ধরে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। সুজিটার একটা সুন্দর কালার চলে এসেছে। এর থেকে আর বেশি কালার করব না। একটু সময় নিয়ে সুজিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এখন আমি সুজিটাকে তুলে নিচ্ছি, যেহেতু আমার সুজিটা ভাজা হয়ে গিয়েছে। আর ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি আর এর মধ্যে দিয়ে দেব 1 কাপ জল। এখন চিনিটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই আছে আর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি এলাচ, মুখটা ফাটিয়ে দিয়ে দিয়েছি। এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। এদিকে একটি কাজ করে নেব, সুজিটা আমি কিছুক্ষণ ঠান্ডা করে নেব। সুজিটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ গুঁড়ো দুধ। যেহেতু আমি এই সন্দেশটা সুজি দিয়ে তৈরি করছি তাই এই গুঁড়ো দুধটা অবশ্যই দিতে হবে। আর এই গুঁড়ো দুধটা সুজিটা একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরেই মেশাতে হবে। আমি খুব সুন্দর করে গুঁড়ো দুধটা মিশিয়ে নিয়েছি। এদিকে ততক্ষণ চিনিটা গলে গিয়েছে আর একটি বলকও চলে এসেছে। এখন আমি কি করব, কিছুক্ষণ ধরে এই চিনির শিরাটা আমি ফুটিয়ে নেব। আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি আর যে এলাচগুলো দিয়েছিলাম এখন আমি তুলে ফেলে দিচ্ছি। এখন আমি গুঁড়ো দুধ মেশানো সুজিটা এই চিনি শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প অল্প দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, নাহলে লাম্পস পড়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি লো করে দিয়েছি। আর এই সন্দেশটা রান্না করার সময় গ্যাসের ফ্লেম লোতে রেখেই রান্না করতে হবে। এখানে আমি 5 থেকে 7 মিনিট খুব ভালো করে সুজিটাকে আমি রান্না করে নিয়েছি। আর এই সন্দেশটা রান্নার সময় অনবরত নাড়তে থাকতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। যখন সুজি থেকে ঘিটা ছেড়ে দেবে তখন বুঝে নিতে হবে যে সন্দেশটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি। আর এখানে একটি আমি কেক মোল্ড নিয়েছি, তার মধ্যে আমি কাগজ দিয়ে খুব ভালো করে তেল ব্রাশ করে নিয়েছি। এখন রেডি করে রাখা সন্দেশটা এই মোল্ডের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। আপনারা যে কোনো পাত্রে এই সন্দেশটাকে সেট করতে পারেন। তবে বন্ধুরা একবার হলেও বাড়িতে এইভাবে সন্দেশ তৈরি করে দেখবেন, দারুণ কিন্তু খেতে লাগে। খুব কম সময়ে তৈরি হয়ে যায় আর খেয়ে কেউই বুঝতে পারবে না যে এটা সুজি দিয়ে তৈরি করা হয়েছে। এখন আমি স্প্যাচুলা দিয়ে এই সন্দেশটাকে খুব ভালো করে সমান করে নেব। খুব সুন্দর করে সমান করে নিয়েছি। এখন আমি ঠান্ডা হয়ে যাওয়ার জন্য 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার পর আমি ফ্রিজ থেকে বের করে এনেছি। খুব সুন্দরভাবে সন্দেশটা সেট হয়ে গিয়েছে। এখন আমি একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি আর যে কাগজটা লাগিয়েছিলাম সেই কাগজটাকে আমি তুলে ফেলে দেব। যেহেতু তেল লাগানো ছিল তাই খুব সহজে কাগজটা উঠে আসছে। এখন আমি একটু ছুরি দিয়ে কেটেও দেখিয়ে দিচ্ছি সন্দেশটাকে। আমি এখানে চৌকো শেপে সন্দেশটা কাটছি। আপনারা যে কোনো শেপ দিয়ে এই সন্দেশটা কেটে নিতে পারেন। আমি এইরকম চৌকো শেপের কেটে নিচ্ছি। আপনারা বরফির আকারেও কাটতে পারেন কিংবা লম্বা শেপ দিয়েও কেটে নিতে পারেন। বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এই সন্দেশটা দেখতেও কত সুন্দর হয়েছে আর খেতেও ততটাই মজার। একবার হলেও বাড়িতে তৈরি করে কিন্তু দেখতে পারেন। আমার চ্যানেলে অনেকগুলো সন্দেশের রেসিপি দেয়া আছে, আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন। তার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আবারও হাজির হব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।